চলে যাও কাজল, চলে যাও। নয়ন, আমি যাবার জন্য এখানে ছুটে আসিনি, আমি সত্য জানতে এসেছি। সত্য তো জেনেছো শোনোনি? আমি কোর্টে কি বলেছি? মিথ্যে বলেছো তুমি। আমি জানি তুমি খুন করতে পারো না, কিন্তু আমি জানি না কেন তুমি খুনের দায় নিজের কাঁধে নিয়েছো। কেন নিয়েছো নয়ন? আমি তোমার কোনো কথা জবাব দিতে পারবো না কাজল। আমার যা বলার আমি তো আদালতে বলেছি। তুমি কি চাও তোমার মুখ থেকে সত্যি কথা বের করার জন্য আমি এই করাতে নিজের মাথা কুচে রক্তাক্ত করে ফেলি? কেন কেন তুমি আমাকে কষ্ট দিতে এসেছো? একটা খুনি, একটা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামির সাথে কিসের সম্পর্ক তোমার? চলে যাও, চলে যাও কাজল। সত্যি না জেনে আমি এখান থেকে যাব না। বলো নয়, আমার মাথা ছুঁয়ে বলো, কেন তুমি এই খুনের দায় ঘাড়ে নিয়েছো? সত্যি কথাটা বলো নয়, কি এমন ঘটে দিল? কিছু না, কিছু বলবো না আমি। আর কোনো কথা বলারও নেই আমার। শুধু শুধু যদি আমার মায়ের সঙ্গে দেখা হয় তাকে বলো তার অক্ষর ছেলেকে যেন তিনি মাফ করে দেন। আর তুমি আমাকে মাফ করে দিও কাজল। কোনটা কোনটা মাফ করবো নয়? তুমি তো শুধু সম্পাকে খুন করনি, আমাকেও খুন করেছো। সম্পা তো মরে গেছে, শেষ হয়ে গেছে তার যন্ত্রণা। তুমিও ফাঁসিতে ঝুলে মরে যাবে, সব যন্ত্রণার পরে চলে যাবে। কিন্তু কিন্তু আমি সারা জীবন প্রতি মুহূর্তে তিল তিল করে ফাঁসির শাস্তি ভোগ করবো কোন অপরাধে? নয়ন, তুমি আমার বিশ্বাসকে খুন করেছো, আমার ভালোবাসাকে খুন করেছো, আমাকে একটা জীবন্ত নাশে পরিণত করেছো। ক্ষমা করবো না আমি তোমাকে, আমি কোনোদিনও ক্ষমা করবো না। নয়ন, একবার মনে করো তো সেদিনের কথা। আমাকে মহা সর্বনাশের হাত থেকে বাঁচাবার জন্য বাড়ি ভর্তি লোকের সামনে তুমি বলিষ্ঠ কণ্ঠে গেয়ে উঠেছিলে, সত্যের আর এক নাম প্রেম, সত্যের আর এক নাম ভালোবাসা। নয়ন, আর একবার কি সেই গানটা তুমি গেয়ে উঠতে পারো না? ভালোবাসার নামে, প্রেমের নামে আর একবার সত্যি কথাটা বলতে পারো না? তুমি পারো না এই মিথ্যে জাল ছেড়ে বেরিয়ে আসতে? পারি না, আমি পারি না, আমি কিচ্ছু পারি না। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কি করছেন আপনি? আসুন, আসুন বলছি। আমি পারি না, আমি কিচ্ছু পারি না। মাগো, মাগো, মাগো। ধরে